আপনাদের সবার মাধ্যমে ভোক্তাদেরকেও বলতে চাই, আপাতত আপনাদের এই কাশ্মীরি বিউটি যে সোপটা, এই সোপটা আপনারা কেনা থেকে বিরত থাকবেন। যদি ওনারা ল্যাব টেস্টে পরবর্তীতে পাশ করেন এবং সমস্ত কাগজপত্র সাবমিট করে লিগেলে যদি ওনারা ব্যবসা করতে পারেন, তাহলে তখন আপনারা আবার কিনবেন এবং সেটাও আপনারা জানতে পারবেন, মিডিয়ার মাধ্যমে জানতে পারবেন। ভোক্তা অধিদপ্তরের মনিটরিং সংরক্ষণ অধিদপ্তর থেকে এসেছি। হ্যাঁ, আপনার যে সোপটা তৈরি করেন, দেখি সোপটা, দেখি প্যাকেটটা দেখান। আপনাদের কতগুলো স্কিন প্রোডাক্টের বিএসটিআই করা আছে? সবগুলোই আছে। সাবানেরটা দেখতে চাচ্ছি। এটার বিএসটিআই এটা না? গ্রেড 2 সোপ। আমাকে বিএসটিআই রিপোর্টটা দিও। বিএসটিআই রিপোর্টটা, হ্যাঁ রিপোর্টটার সঙ্গে আছে। আচ্ছা শুনেন, মূলত যে অভিযোগের ভিত্তিতে আমরা এসেছি, আপনাদের বিএসটিআই কাগজ আছে এটা আমরা জানি, আমাদের কাছে ডকুমেন্ট আছে। হ্যাঁ, মূলত যেটা প্রবলেম, আপনারা বিএসটিআই এর যে মানটা নিয়েছেন, গ্রেড 2 সোপ আপনাদের তৈরি করার কথা। গ্রেড 2 সোপ, এই যে গ্রেড 2 টাইপের মধ্যে কি থাকে? সাইজ, গ্রেড, ফ্লেভার, ভেরিয়েন্টের বিবরণ। গ্রেড 2 হওয়ার কথা, ঠিক আছে? এটাই তো আপনাদের সাবানের প্যাকেট, তাই না? আচ্ছা, এটা হচ্ছে বিএসটিআই এর স্ট্যান্ডার্ডাইজেশনের যে বিডিএসটা আর কি, এটা বিডিএস এর সোপ বারে কি কি থাকতে হবে এটা সংযুক্ত আছে আর কি এখানে। আপনাদের সাবান বিএসটিআই কর্তৃক বিগত 17/3/2025-এ ল্যাব টেস্ট করার পরে যে মান আপনাদের জন্য নির্ধারিত ছিল, সেখানে দুই জায়গায় খুব বড় পার্থক্য পাওয়া গিয়েছে। একটা হচ্ছে টোটাল ফ্যাটি ম্যাটার, যেটা খুব মেজর পার্ট। একটা সাবানের অবশ্যই মিনিমাম 70% ফ্যাট হতে হবে, যেটা আপনাদের পাওয়া গিয়েছে 21.32। এটা বিএসটিআই রিপোর্ট, এটা স্ক্যান করলেই পেয়ে যাবেন, ঠিক আছে? এটা বিএসটিআই কেমিক্যাল টেস্টিং উইং, ওনারা আপনার স্যাম্পলটা কালেক্ট করেছে। আপনার ডেট অফ রিসিভড অফ স্যাম্পল 17/3-এ এবং ডেট অফ টেস্টিংও 17/3, এবং রিপোর্ট করে এটা পাবলিশ করেছে 20/3/2025-এ, যেখানে টোটাল ফ্যাটি অ্যাসিড 70% থাকতে হবে। আর এখানে 21.32 পাওয়া গেছে আপনাদের সাবানে। এটা এতই বাজে অবস্থা যে এটা মান তো অনেক দূরের কথা, নিম্নমানের চেয়েও নিম্ন হয়ে গেছে বিষয়টা। দাঁড়ান, আরেকটা হচ্ছে ম্যাটার ইনসলিবল ইন অ্যালকোহল, এটা থাকতে হবে 3 ম্যাক্সিমাম। এটা পাওয়া গেছে 7.18, অনেক বেশি। এবং এটা দাঁড়ান আমি আগে বলে নেই, এবং এই রিপোর্ট আমরা বিএসটিআই থেকে নিয়ে এসেছি। এখন ভোক্তা স্বার্থ সুরক্ষায় এবং ভোক্তাদের যাতে এই সাবান ব্যবহার করে কোনো ক্ষতি না হয়, সেই জন্য আপনার প্রতিষ্ঠান আমরা সাময়িক বন্ধ করে দিব আজকে, এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই প্রতিষ্ঠান বন্ধ থাকবে। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আদেশের কপিতে লেখা থাকবে পরবর্তী 7 কার্য দিবসের মধ্যে উনি আমাদের অফিসে এসে বিএসটিআই থেকে পুনরায় পরীক্ষা করে, বিভিন্ন জায়গার স্যাম্পল পরীক্ষা করে ওনারা আমাদের কাছে এবং বিএসটিআই ল্যাব রিপোর্ট জমা দিবে যে না আমাদের স্ট্যান্ডার্ডাইজেশন ঠিক আছে। তারপরে আমরা এটা খুলবো কিনা, নাকি ব্যবসার লাইসেন্স বাতিল করব, বা বিডিএস বাতিল, আপনাদের এই যে সিএম লাইসেন্স বাতিল হবে, এগুলো পরবর্তী ব্যবস্থা সিদ্ধান্ত জানানো হবে আপনাদেরকে, ঠিক আছে? এটাই প্রসিডিউর। এখন বলেন। হ্যাঁ বলেন। আমাদের তো ফ্যাক্টরিটা মাগুরাতে, ঠিক আছে? মাগুরার ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে আজকে? হ্যাঁ, ওইটা আমরা খুলনা থেকে বিএসটি করেছিলাম। তারা তো আমাদের যে অনুমোদনটা দিয়েছিল, আপনি যে স্যাম্পলটা দিয়েছেন বা বিএসটিআই তখন যেটা কালেক্ট করেছিল, আপনাকে দেখেন অনুমোদন দিয়েছে কবে? 2024 সালের 22/1/2024 থেকে 30/6/2026 পর্যন্ত। বাট বর্তমানে যে সাবানটা মার্কেটে পাওয়া যাচ্ছে সেইটার এই কন্ডিশন। এটা আপনাদেরকে বুঝতে হবে, যেহেতু এটা স্কিনের বিষয় এবং যেহেতু এটা মানুষের স্বাস্থ্যগত বিষয়, এবং বিএসটিআই ল্যাব টেস্ট করে বিএসটিআই এর সাথে আমরা কথা বলে এসেছি, সেহেতু আমরা এই প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ রাখবো। এটা মানে এটা না যে আপনাকে কিন্তু কোনো জরিমানা এখন আরোপ করা হচ্ছে না। আমরা সাময়িক এই কার্যক্রমটা বন্ধ রাখছি। কেন? এটা নিয়ে বাজার অনেক সন্দেহের তৈরি হয়েছে। আপনি যদি সঠিক থাকেন, অবশ্যই আপনি এই প্রতিষ্ঠানের, আমরা ফার্দার অ্যাকশনে যে আমরা বলবো যে আপনি সঠিক আছেন কিনা, আপনাকে তো সেই অনুযায়ী আপনাকে ডকুমেন্ট জমা দিতে হবে। আপনি যেগুলো পেজ দেখাচ্ছেন, 1000টা পেজ থাকতে পারে, কিন্তু আপনার এখান থেকে প্রোডাক্ট কেনা হয়েছে সেটা প্রমাণ আছে বলেই তো আমরা এসেছি। আচ্ছা, এখানে একটা ভায়োলেশন হয়েছে, এটা আপনি দেখেন। এটার হচ্ছে স্কিন ক্রিম 18/8/2023 থেকে 17/8/2026। কোথায় আছে এটা একটু দেখেন, ডেটটা দেখেন। এটা 4/12/2023। না এটা কোন ব্যাচ? এটা কোনটা? কাশ্মীরি বিউটি চায়না, এটা স্কিন ক্রিম, এটার কথাই তো আপনি বলছেন। আর এটা কি শ্যাম্পু? এটার এই যে এটা কিন্তু উৎপাদন মেয়াদ, মানে লটকে ডিফারেন্ট করা, মানে ডায়াগনোসিস করার জন্য আর কি। এটা কিভাবে সেল করতে হবে বলা আছে এখানে। এমত অবস্থায় বর্ণিত চালানের বিপরীতে আমদানিকৃত ছকে বর্ণিত পণ্য বা পণ্যসমূহ ছাড় করার লক্ষ্যে ছাড়পত্র প্রদান করা হলো। শর্ত থাকে যে আমদানিকৃত পণ্যের প্যাকেটে, লেবেলে, বস্তার গায়ে এলসি নং, তারিখ
আমদানিকারকের নাম ও ঠিকানা, বিএসটিআই এর মার্ক, মানচিহ্ন, বাংলাদেশ স্ট্যান্ডার্ড ওজন ও পরিমাপ, পণ্য সামগ্রী মোড়কজাতকরণ বিধিমালা 2018 অনুযায়ী স্টিকার সংযুক্ত করে পণ্য বাজারজাত করতে হবে। আপনার এখানে বিএসটিআই স্টিকার আছে? বিএসটি স্টিকার আমদানির স্টিকার আছে এটা আমি জানি, দেখেছি তো। Packaging guideline আমি জিজ্ঞেস করছি বিএসটি স্টিকার আছে কিনা, নাই। আপনি এটাকে এমন ভাবে করেন আজকে, হ্যাঁ এমন ভাবে এটাও দেন ভিতরে, এগুলো হ্যাঁ। ওটা আর ক্রিমটা দিয়ে দেন। আর আপনার এই আমদানিকারক যে ওনারা আসলে দেখে নেবেন ওনার আসলে কোনো নাম ঠিকানা এগুলো সঠিক আছে কিনা, কারণ আমরা অনেক সময় এটা ফেক পাই, এই জন্য বলছি আপনাকে, ঠিক আছে? যিনি অভিযোগকারী উনি কিন্তু এই আউটলেট থেকে সাবান কিনেছেন, তার ভিডিও ফুটেজ আছে, সবকিছুই আছে। আচ্ছা যাই হোক, তারপরেও আমরা ওনাদেরকে সুযোগ দিচ্ছি আগামী 7 কার্যদিবসের মধ্যে ওনারা আমাদের অফিসে এসে যখন বক্তব্য জমা দিবেন, সকল ডকুমেন্ট জমা দিবেন, লিগ্যাল ডকুমেন্ট, আমরা ওগুলো যাচাই বাছাই করে আমরা বিএসটি এর সাথে বসে পরবর্তী সিদ্ধান্ত দিব যে আসলে এই সাবানটি জনস্বার্থে এটি ব্যবহার হবে কিনা বা বিক্রয় হবে কিনা। আপনাদের সবার মাধ্যমে ভোক্তাদেরকেও বলতে চাই, আপাতত আপনাদের এই কাশ্মীরি বিউটি যে সোপটা, এই সোপটা আপনারা কেনা থেকে বিরত থাকবেন। যদি ওনারা ল্যাব টেস্টে পরবর্তীতে পাশ করেন এবং সমস্ত কাগজপত্র সাবমিট করে লিগেলে যদি ওনারা ব্যবসা করতে পারেন, তাহলে তখন আপনারা আবার কিনবেন এবং সেটাও আপনারা জানতে পারবেন, মিডিয়ার মাধ্যমে জানতে পারবেন। তো সবাইকে বলছি সচেতন হন, আসলে এই সবাই মিলেই ভোক্তা অধিকার সুরক্ষায় কাজ করতে হবে।